হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বানাবো দুধ পনির। এটা তোমরা সব কিছুর সাথে খেতে পারো, ভাত, নান, রুটি, পরোটা। তো তার জন্য কী কী লাগছে? চারমগজ লাগছে, পোস্ত লাগছে, কাজু লাগছে, লঙ্কা লাগছে। লঙ্কাটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দেবে, মানে ঝালটা। তো এরপর দেখো প্রথমে কি করতে হবে। প্রথমে যেটা পনির থাকবে তোমাদের, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পনিরটা কিন্তু আছে। তো এই পনিরটাকে কিন্তু আমরা মানে তোমরা তোমাদের মন পছন্দ মতন কেটে নিতে পারো। তো এরপর সেই চারমগজ বাটা, পোস্ত, কাজু সেগুলোর কিন্তু একটা পেস্ট তৈরি করতে হবে। আর এই পেস্টের সাথে কিন্তু তোমরা অবশ্যই একটা টমেটো কিন্তু যোগ করবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল নিয়ে কিন্তু পনিরগুলোকে ভেজে নিতে হবে, খুব হালকাভাবে কিন্তু ভেজে নেবে। তো দেখো এখানে কিন্তু খুব হালকাভাবে পনিরগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর কিন্তু তোমরা চাইলে লবণ জলে একটু দিয়ে রাখতে পারো, বা কাঁচা অবস্থাতে কিন্তু লবণ জলে দিয়ে রাখতে পারো। তো দেখো তারপর কিন্তু সর্ষের তেলে কিন্তু ভালো করে কিন্তু সেই গ্রেভিটা দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা নাড়াচাড়া করে নেবে। তারপর কিন্তু তোমরা ব্যবহার করবে এখানে লবণ, স্বাদ মতন চিনি। তোমরা সব কিছুই তোমাদের সব কিছু স্বাদ মতন ব্যবহার করবে। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, চাইলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। এরপর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে দুধ। একটু গরম দুধ, মানে একদম কাঁচা দুধ দেবে না, একটু গরম হয়ে গেলে তাকে ঠান্ডা করে তারপরে সেই দুধটা ব্যবহার করবে। এরপর একটু ফুটে গেলে কিন্তু সেই পনিরগুলো দিয়ে দিতে হবে, আর ওপরে গরম মশলা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারো, মানে ক্যারি পাতার জায়গায় আমরা ক্যারি পাতা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাসুরি মেথিও দিতে পারো, অথবা ধনেপাতা ব্যবহার করতে পারো। তো দেখো কেমন লাগছে, আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে তোমরা দেখতে পারো। এটা সব কিছুর সাথে খাওয়া যায়, বাটার নান বলো, লুচি বলো, পরোটা বলো, ভাত বলো, খুব সুন্দর লাগবে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে এসে লাইক করবে, ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা পনির লাভার, যারা পনির খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর বাড়িতে প্লিজ একবার ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।